নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের সংসারের আরেকটি পর্ব নিয়ে আমি সোমশুভ্র, আমি চৈতালি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তোমরা সকলেই জানো। আজকে প্রথমত ইংরেজি বছরের প্রথম দিন, তাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী দিনগুলি মঙ্গলময় হয়ে উঠুক। আর আমরা যারা ঠাকুর মায়ের অনুগামী, তাদের কাছে তো আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমরা সকলেই জানো যে আজ ঠাকুর কল্পতরু হয়েছিলেন। আজকের এই পর্বটি আমরা অন্যান্য দিন যেই রকম ভাবে পর্ব সঞ্চালনা করি তার থেকে একটু আলাদা হবে, কারণ আজকে আমরা ঠাকুরের কল্পতরু হওয়া বিষয়টি নিয়েই আলোচনা করব। কাজী আজকেও কিন্তু রামকথা স্থগিত থাকবে, আর ঠাকুরের জীবনী যেইভাবে এগোচ্ছিল, তার জন্ম থেকে একটু একটু করে ভগবান শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার যে পথ, আমরা যেভাবে তার অনুধ্যান করছিলাম, সেখানে আমরা একটু বিরাম দিয়ে আমরা চলে যাব লীলা সংবরণের সেই জায়গাটাতে। কারণ আজকে বিশেষ দিন, তার একটি মাহাত্ম্য এবং বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আমাদের সকলের কাছে, যারা আমরা ঠাকুরের অনুরাগী। সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তো প্রথমেই তোমাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করে নিই। 8টার সময় আমাদের লাইভে আসার কথা ছিল, অনিবার্য কারণ বশত আমরা আধ ঘন্টা বিলম্বে তোমাদের কাছে এসেছি। যদিও আমি সেটা আগে জানিয়ে দিয়েছিলাম আমাদের পরিবারের সকলকে যে আজকে অনিবার্য কারণ বশত 8টার পরিবর্তে 8:30টায় আমরা উপস্থিত হব। তো তার জন্য একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের অনুষ্ঠানটি অন্য রকম ভাবে সাজানো। আজকে আমরা শুধুমাত্র ভগবান কল্পতরুর বিষয়টি আলোচনা করব। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, আমরা চেষ্টা করব এবার থেকে লাইভ যে আমরা আলোচনা করি বা শো গুলো হয় 8টায় আসতে, কারণ আমাদের পরবর্তী যে কাজগুলো থাকে ভিডিও এডিটিং এর জন্য, সেগুলো অনেকটা সময় ব্যাহত হয় এবং নেট কানেকশন সব থেকে বড় কথা। আমাদের তো নির্দিষ্ট দিন ধার্য করা থাকে, তাই এত রাত্রে আমাদের আপলোড শেষ করতে হয় যে দুটো ক্ল্যাশ হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো, কারণ অনেক বন্ধুরা তো অসুবিধা হয়ে থাকে বলেন আমাদের, সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব তো থাকবেই, সেখানে আপলোড করা থাকবে। যখন যিনি পারছেন লাইভে আসছেন, যখন যিনি পারবেন না, অনুগ্রহ করে অনুরোধ যে ভিডিওতে দেখে নেবেন। তো আমরা যেইভাবে আমাদের পর্ব শুরু করি, আমাদের গুরু বন্দনা এবং দিব্যত্রয়ীর প্রতি আমাদের আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে সেইভাবেই আমরা আজকের পর্বটিও শুরু করতে চলেছি। তার আগে তৃণাঞ্জল, তুমি তো এসেছো, আমাদের কথা বুঝতে পারছো কিনা বা শোনা যাচ্ছে কিনা যদি একটু বলো, তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করতে সুবিধা হয় আর কি। একটু যদি আমাদের কেউ বলো যে দুজনের কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমাদের মনিটরটায় দেখো, সবসময় আমাদের মনিটর সঠিক জিনিস দেখায় না।
আচ্ছা, তৃণাঞ্জন বলছে একদম সব ঠিক আছে বৌদি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা আমাদের পর্বের সূচনা করছি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানোতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের গোপাল সোনার দর্শন তোমাদেরকে করিয়ে দিই। তোমরা দেখতে চাও গোপাল সোনাকে, এই আমাদের গোপাল সোনা যার আশ্রয়ে পরম নিশ্চিন্তে আমরা বসবাস করি। এবারে আমাদের সেই জনার্দন নারায়ণ যিনি গোপাল রূপে বিরাজ করছেন তার প্রতি আমাদের প্রণাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। আমাদের গোপাল সোনাকে তার নির্দিষ্ট স্থানে রেখে আমরা আজকের পর্বটি শুরু করছি। প্রথমেই তোমাদের আজকের দিনটিতে 1886 সালে ঠিক কি ঘটেছিল সেইটা চৈতি তোমাদের পাঠ করে শোনাচ্ছে। আমি যে বইটি থেকে পাঠ করে শোনাই তোমাদের, সেটিরই শেষের দিকে, যেহেতু ঠাকুরের এই লীলা শেষের দিকেই ঘটেছিল, আমি আগের যে পর্বগুলি করেছিলাম সেটাতে এবারে এই এখন এটা আমি বন্ধ রাখছি, বিশেষ অনুষ্ঠান আমাদের ঠাকুরকে নিয়ে। তাই কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে এই বইটিতে যা লেখা আছে আমি তাই তোমাদের পাঠ করে শোনাচ্ছি। বইটির নাম শ্রীরামকৃষ্ণ জীবনী, লিখেছেন স্বামী তেজসানন্দ। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন। ওইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলে তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরে পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহার অনুসরণ করিতে লাগিল।
ওই রূপে বসত বাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রমুখ কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বে ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতার তত্ত্বের সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও কি বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহা ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়া ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণার আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। ভক্তগণ জয় রবির দিকে মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। ঠাকুরের করুণা অব্দি আজই বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল। অদ্য অর্ধবাহ্যদশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে দিব্য শক্তি পূত স্পর্শে কৃতার্থ করিতে লাগলেন। ওই অপূর্ব স্পর্শে কেহ বা বাক নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবৎ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহ বা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল। আমার কেহ বা পুষ্প চয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পুজো করিতে লাগিল। কিছুক্ষণ ঐরূপ যাইবার পর ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অর্ধকার উদ্যান ভ্রমণ এইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোন কোন ভক্ত অর্ধকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছিলেন। ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের কেহ কেহ উহাকে ঠাকুরের অভয় প্রকাশ বা অভয় প্রদান বলিয়া অভিহিত করিয়াছেন, কেননা দেব মানবতত্ত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয়াশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত হইয়াছিল। অর্ধকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদিগের ৮-১০ জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের মধ্যে হলেন গিরিশ, অতুল, রাম, নবগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরী, হারান, রামলাল ও অক্ষয়। কিন্তু ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিক ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিবা মাত্র তাহারা ওই অবকাশে তাহার শয্যাদি রৌদ্র দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ নিষ্পন্ন করিয়া ফেলিয়া যাইয়ে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিকে ঘটনাস্থলে যাইতে প্রবৃত্ত হয় নাই। কি ঘটেছিল 1886 সালের 1 জানুয়ারি দ্বীপ্রহরে 3টে নাগাদ তোমরা শুনলে। স্বামী তেজস্বানন্দের কথায় চৈতি পাঠ করে তোমাদেরকে শোনালো। এই ঘটনার কথা আমরা যারা ঠাকুরের অনুগামী
বা যারা হয়তো ঠাকুরের বিশেষভাবে অনুগামী নয় কিন্তু বাঙালি, সকলেই প্রায় জানেন যে 1 জানুয়ারিতে কি ঘটেছিল। ঠাকুর তখন খুব অসুস্থ, খুবই অসুস্থ, মানে একেবারে লীলা সংবরণের সময় সমাগত। তিনি ওই বছরই নিজের নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন। সেই বছরের 1 জানুয়ারি উদ্যানবাটি, কাশীপুর, উদ্যানবাটি মানে বাগান বাড়ি, উদ্যান বাগান, বাটি হচ্ছে বাড়ি, তো একটি বাগান বাড়িতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠাকুরকে এনে রাখা হয়েছিল। ঠাকুর সেখানে, কেননা একটু নিরিবিলিতে, খোলা মেলায়, একটু শুদ্ধ বায়ুতে ঠাকুরের শরীর স্বাস্থ্যের যাতে উন্নতি ঘটে, সেই জন্য ঠাকুরকে নিয়ে আসা হয় প্রথমে শ্যামপুকুর বাটিতে। কিছুদিন তার আগে তিনি বলরাম বসুর বাড়িতে বাগবাজারে ছিলেন দিন 7 মতো। তারপরে তিনি চলে যান শ্যামপুকুর বাটিতে। সেটি যথেষ্ট খোলামেলা স্থান নয়, সেই জন্য ভক্তবৃন্দ কাশীপুরের উদ্যান বাটিতে ঠাকুরকে নিয়ে আসেন। এবারে ঠাকুর তখন খুব অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে ঠাকুরকে পাশ ফিরিয়ে দিতে হয় কখনো কখনো। ঠাকুর নিজের শরীর পাত করে ফেলেছেন, অন্তত আমাদের চোখে তো সেটাই ধরা পড়ছে। যারা ওখানে সমাগত যেই ভক্তরা ছিলেন তাদের চোখে ধরা পড়ছে যে ঠাকুর খুব অসুস্থ। এমন একদিন ঠাকুর হঠাৎ 1 জানুয়ারি 3টের সময় তার দোতলা থেকে, তিনি দোতলায় থাকতেন, তোমরা যদি উদ্যান বাটিটি দেখে থাকো তাহলে দেখবে যে একটা দোতলা বাড়ি, ওপরে মানে সামনের দিকটা এরকম গোল মতো, সে পুরোনো দিনের গোল বারান্দা যেরকম হতো সেরকম, মানে ওদের আকৃতিটাই, বাড়ির আকৃতিটাই সামনে এরকম গোল মতো। তার দোতলাতে ঠাকুরের ছিল শয়ন কক্ষ, ঠাকুর সেখানেই থাকতেন। আর দোতলা থেকে একতলায় নামতে হলে না একটা ঘোরানো মতো খুব সংকীর্ণ কাঠের সিঁড়ি আছে, সেটা এখনো আছে। তো সেই কাঠের সিঁড়িটা বেয়ে আসা কিন্তু বেশ কঠিন, কারণ সিঁড়িটি যথেষ্ট সংকীর্ণ এবং বাঁকা। একটা জায়গাতে তো এমন খাঁজ কাটা কোণ আছে যে সেখান দিয়ে নামাটা কিন্তু বেশ কষ্টকর। এখনো আমরা যখন ওই সিঁড়িতে ওঠানামা করি খুব কিন্তু ধৈর্য ধরে, রেলিং ধরে ধরে আমাদেরকে উঠতে হয় এবং নামতে হয়। কোনো অসুস্থ মানুষের পক্ষে ওখান থেকে নেমে আসা যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন, এবং সিঁড়িটি বেশ খাড়া সিঁড়ি। তিনি সেই সিঁড়ি দিয়ে নেমে আসছেন, ভক্তরা দেখেন। কোন ভক্তরা? ঠাকুর উদ্যানবাটিতে থাকাকালীন গৃহী ভক্তরা এবং যারা ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ পার্ষদ, যারা কিনা পরে সন্ন্যাস গ্রহণ করবেন, সেই তাঁরা কিন্তু ওখানে উপস্থিত থাকতেন। নিচে 2টি ঘর ছিল, সিঁড়ির তলায় একটি ছোট্ট ঘর যেখানে আমাদের মাতা ঠাকুরানী বাস করতেন, তারপরে একটি অপেক্ষাকৃত বড় হল ঘর, সেই হল ঘরে নরেন্দ্রনাথ আদি সেই 16 জন যে ভক্তের কথা আমরা জানি তারা সেখানে বাস করতেন। আর না, ভুল বললাম, সেই যে অপেক্ষাকৃত বড় যে হল ঘরটিতে সেখানে ঠাকুরের গৃহী ভক্তরা থাকতেন। কখনো কখনো তারা বাড়ি ফিরতেন না, হ্যাঁ, ঠাকুরের অবস্থার যদি অবনতি হতো তারা ফিরতেন না, তারা ওই ঘরটিতে থাকতেন। আর তার পাশে আরেকটি তার তুলনায় একটু ছোট ঘর, সেই ঘরে নরেন্দ্রনাথ এবং তার সঙ্গীরা সেইখানে থাকতেন।
এখন যদি তোমরা কাশীপুর উদ্যানবাটিতে যাও, ওই মাঝখানের হল ঘরটাতেই কিন্তু ঠাকুরের প্রতিকৃতি রাখা আছে, সেখানেই প্রার্থনা আদি হয়ে থাকে। সেইটিতে কিন্তু তোমরা গেলে দেখতে পাবে যে চারিদিকে ঠাকুরের গৃহী ভক্তদের বড় বড় ছবি রয়েছে, ফটোগ্রাফস রয়েছে, যারা সেই সময়তে ঠাকুরের সেবার জন্য প্রায়ই আনাগোনা করতেন, কখনো কখনো তারা থেকে যেতেন ওই ঘরে। কি প্রচন্ড টান, কি প্রচন্ড আকুলতা, কি সেবা ভাব! মানে আমরা কি সত্যি পারবো ওইভাবে কাউকে ভালোবাসতে, কাউকে ওইভাবে সেবা করতে নিঃস্বার্থ হয়ে? তার পাশে ছোট্ট একটা মায়ের ঘর। হ্যাঁ, সেই হচ্ছে বললাম, সিঁড়ির তলাতে হচ্ছে, সিঁড়ির নিচে মায়ের ছোট্ট একটা ঘর। তো সেইখান দিয়ে ঠাকুর তো বেরিয়ে এসে এবারে উদ্যানবাটি, যেহেতু একটা বড় বাগান আছে, সেই বাগান দিয়ে ঠাকুর আসছেন। তার দক্ষিণ দিকে এসে একটি আম গাছ আছে, যাকে আমরা এখন কল্পতরু বা কল্পবৃক্ষ রূপে যা পূজিত হয়, কারণ ওই বৃক্ষের তলাতেই এসে ঠাকুর দাঁড়িয়েছিলেন। আর ঠাকুরকে নিচে নামতে দেখে, ঠাকুর কিন্তু বেশ একটা মোজা পরেছেন, গলায় মাফলার দিয়েছেন, কমফর্টার দিয়েছেন, মাথায় টুপি, এরকম করে বেশ শীতের প্রোটেকশন নিয়ে ঠাকুর নামছেন। আর যারা নরেন্দ্রনাথ আদি যেই ভক্তরা ছিলেন, তার শিষ্যরা, তারা ঠাকুরের, যেই ঠাকুর নিচে নেমেছেন, একে তো সকলেই স্তম্ভিত যে এই শরীর নিয়ে একজন মানুষ দোতলা থেকে একতলায় কি করে নামতে পারে। তারা তো সঙ্গে সঙ্গে তার বিছানা বালিশ রোদে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে রাখবেন, যে ঠাকুর এসে আবার সেখানে শোবেন, বিশ্রাম করবেন। আচ্ছা, এই জিনিসটা আর একটা আমার মনে হলো, তুমি একটু আমাকে বলো তো, যে যারা সন্ন্যাসী পার্শ্বদ ছিলেন তাদের চক্ষু এড়িয়ে কিন্তু ঠাকুর এসেছেন। কারণ ঠাকুর এতটাই অসুস্থ ছিল, যে মানুষকে পাশ ফিরিয়ে দিতে হয় সেই মানুষ নিজে থেকে নেমে আসছেন, তারা জানতে পারলে তারা কিন্তু বাধা দিত না। ঠাকুরকে দেখো, ঠাকুরের ভাবকে বাধা দেওয়ার মতো কারণের, কারণ তারা তো জানেন, তারা ততদিনে তারা জানেন ঠাকুরকে, ঠাকুরের স্বরূপ তাদের জানা হয়ে গেছে। আর ঠাকুর মাঝে মাঝেই কিন্তু তাদেরকে একটা হুমকি দিতেন, কি বলতো, যাওয়ার আগে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এই কথাটা ঠাকুর তাদেরকে বারবার বলতেন, বুঝলি, আমি কিন্তু যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এই 1 জানুয়ারি সেই হাটে হাঁড়ি ভাঙার দিন। তখনও তো কেউ জানেন না যে ঠাকুর আসলে হাটে হাঁড়ি ভাঙতে চলেছেন। হাটে হাঁড়ি ভাঙা মানে কোনো গূঢ় তত্ত্ব, কোনো গোপন বিষয় সকলের সামনে আচমকা তিনি প্রকাশ করে দেবেন। এই কথাটা তিনি বলেছিলেন, আমি যাওয়ার আগে প্রকাশ করে দিয়ে যাব। মানে ঘুরিয়ে বলা যে আমি নিজে প্রকাশিত হব সকলের সামনে, যে আমি কে। এবারে কি করে হলো, তো ওরা যখন দেখছেন যে ঠাকুর এদিকে আসছেন, এবারে সেই জায়গাটাতে বেশ গাছগাছালি, ঠাকুরের সমস্ত গৃহী ভক্তরা সেখানে বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, ঠাকুরের স্বাস্থ্য বিষয়ক আলোচনা বা নানান রকম নিজেদের মতো কথাবার্তা বলছেন। ঠাকুর শটান সেইখানে এসে উপস্থিত হলেন। সেই সময় আমরা জানি ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যে, গৃহী ভক্তমণ্ডলীর মধ্যে, যেরকম সন্ন্যাসী ভক্তদের মধ্যে নরেন্দ্রনাথ একজন পুরোধার ভূমিকা পালন করতেন, সেরকম ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে আমাদের গিরিশ বাবু, মানে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, তিনি কিন্তু বেশ একজন পুরোধা ছিলেন, হত্যাকর্তা ছিলেন। ঠিক আছে, শুনতে পাচ্ছি সকলে। গিরিশচন্দ্র তো ঠাকুরকে দেখে সবাই অভিভূত, ভাবাই কি ঠাকুর আসছেন, ঠাকুর আসছেন, সবাই না
মানে অবাক বিস্মিত, সবাই উঠে গিয়ে ঠাকুরের কাছে দাঁড়িয়েছে। ঠাকুর আপনি? এবারে ঠাকুর এসে গিরিশচন্দ্রকে বলছেন, হ্যাঁ রে গিরিশ, তুই যে একে নিয়ে, তিনি তো আমি কথাটা খুব কমই বলতেন, তিনি হয়তো বলতেনই না, বলছি একে নিয়ে, শরীরটাকে দেখিয়ে, একে নিয়ে তুই যে এত কথা বলে বেড়াচ্ছিস, কোন কথা? না ঠাকুর যে ঈশ্বর, ঠাকুর যে অবতার, এই কথা। গিরিশচন্দ্র, রামদত্ত এরা তখন শতমুখে প্রকাশ করছেন, এবং ঠাকুরের গৃহভক্ত রামচন্দ্র দত্ত তিনি কিনা, মানে তিনি কিন্তু প্রথম, যখন বাদবাকি ভক্তদের মনে একটু হলেও সন্দেহ ছিল যে ঠাকুর অবতার কিনা, রামচন্দ্র দত্ত কিন্তু প্রথম থেকেই চিনেছিলেন যে ঠাকুর অবতার, এবং তিনি মুক্ত কণ্ঠে প্রচার করতেন যে ঠাকুর হচ্ছেন অবতার। তখন অনেকে একটুখানি সন্দেহের চোখে দেখতো, কি বলে, পাগল লোক। কিন্তু ধীরে ধীরে পরে কি হলো আমরা সকলে জানি। তো সেই রামদত্ত উপস্থিত, আর ততদিনে কিন্তু অনেকের মধ্যেই প্রকাশিত হয়ে গেছে যে আমাদের ঠাকুর আসলে কে, তিনি সত্যিই যে ঠাকুর, এইটা কিন্তু লোকের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং আজকে একটা তোমাদেরকে বেশ ইন্টারেস্টিং কথা বলি। আমরা আজকে যেমন ঠাকুরকে ঠাকুর বলে ডাকি, আমরা রেফার করি ঠাকুরকে ঠাকুর বলে, ঠাকুরের জীবদ্দশায় কিন্তু ঠাকুর বলে খুব কম লোকে ডাকতো। ঠাকুরকে পরমহংসদেব বলতেন সবাই। হ্যাঁ, তো পরমহংসদেব এইভাবেই ঠাকুরকে রেফার করা হতো। তো পরমহংসদেবকে আসতে দেখে সবাই তো গিয়ে ঠাকুর, মানে পরমহংসদেব কি আপনি, এরকম করছে। তখন ঠাকুর তো সেখানে গিয়ে গিরিশকে বলছেন, হ্যাঁ রে গিরিশ, তুই যে এর সম্বন্ধে নানান কথা বলে বেড়াচ্ছিস, তা তুই কি দেখেছিস এর মধ্যে? একে কি দেখেছিস এর মধ্যে? গিরিশ ঘোষ তখন দু চোখ দিয়ে তার ধারা বইছে। তিনি নতজানু হয়ে ঠাকুরের সামনে বসে হাত জোর করে বলছেন, ঠাকুর, বেদব্যাস, বাল্মীকি, শুকদেব এরা যার কথা বলে উঠতে পারেননি, আমি তার কথা কি করে বলবো? বাল্মীকি রামচন্দ্রের কথা বলেছেন, বেদব্যাস, শুকদেব শ্রীকৃষ্ণের কথা বলেছেন। তো বলছেন যে বাল্মীকি, ব্যাসদেব এরা যার বর্ণনা করতে পারেননি, ঠাকুর আমি কি বলবো, আমি কি বলে বেড়াবো? ঠাকুর তো তখন ভাবাবিষ্ট। ঠাকুর বুঝতে পাচ্ছেন যে পরিচয় পেয়ে গেছে, ঠাকুর কিন্তু হাটে হাঁড়ি ভাঙতে এসেছেন। তখন ঠাকুর বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যে চৈতন্য হোক, এই চৈতন্য হোক কথাটা কি বলতো? এইটা এত বড় কি আশীর্বাদ যে তোমাদের চৈতন্য হোক? আমরা জানি আমাদের মধ্যে চেতনা আছে, সমস্ত প্রাণীর মধ্যে চেতনা আছে, চৈতন্য আছে কি? তাহলে চেতনা আর চৈতন্যের মধ্যে তফাৎ কোথায়? আচ্ছা, সেই গানটা মনে পড়ে, খুব খুব বিখ্যাত গান, আমার চেতনা চৈতন্য করে দে মা আনন্দময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে মিশে আমি হব মা তোর
পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। সম্ভবত পান্নালাল ভট্টাচার্য গেয়েছিলেন, পরে অনেকেই গেয়েছেন। চেতনা চৈতন্য করে দে, তার মানে চেতনা আর চৈতন্য এক নয়। চেতনা হচ্ছে আমাদের ব্যথা লাগে, আমাদের দুঃখ লাগে, আমাদের আনন্দ হয়, আমাদের যে বোধগুলো, যে শারীরিক যে বোধগুলো, সেগুলো চেতনা, আমাদের বুদ্ধি বৃত্তি, এগুলো চেতনা। চৈতন্য তবে কি? চৈতন্য হচ্ছে সেই পরমকে জানার যে বোধ, যে বোধে উপনীত হলে আসল সত্যটাকে আমরা উপলব্ধি করতে পারি, তা হচ্ছেন চৈতন্য। এবং সেইটা কে দিতে পারেন? মা হচ্ছেন চৈতন্যময়ী। মা চৈতন্যময়ী। তো মায়ের মধ্যে সেই চৈতন্য রয়েছে, যে ভাবে আমরা যেরকম, আমরা যে বোধগুলো, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, ব্যথা বেদনা, এইসব আমরা বোধ করতে পারি, কিন্তু এর ওপরে আরেকটা বোধ আছে, যে বোধটা আমাদেরকে জীবনের চরম সত্য বুঝতে সাহায্য করে, সেটাই হচ্ছে চৈতন্য। ঠাকুর বললেন, তোদের সকলের চৈতন্য হোক। আমরা সাধারণ মানুষেরা যাতে সেই বোধে উপনীত হতে পারি, যেই বোধে ঈশ্বর চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে, সেটাই হচ্ছে চৈতন্য। এর থেকে বড় আশীর্বাদ আর কিচ্ছু হয় না। একদম মানে স্বর্গের দ্বার খুলে দেওয়ার আশীর্বাদ। ঠাকুর সেই আশীর্বাদ আমাদেরকে দিলেন। এবারে কথা হচ্ছে, ঠাকুর কে আশীর্বাদ দিলেন আর আমরা একেবারে গদগদ হয়ে গেলাম? ঠাকুর কে? একটা মানুষ বই তো নয়। আবার দেখতে পাচ্ছি সেই মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত, তবে তাকে নিয়ে আমরা এত কেন মাতামাতি করি? ঠাকুর অবতার, ঠাকুর ঈশ্বর, কেন তাকে ভগবান বলি? ভগবান কি? ভগবান একটি মানসিক অবস্থা। বারবার করেই আমরা বলি যে ভগবান হচ্ছেন একটি অবস্থার নাম, যে অবস্থায় সুখ দুঃখ সমস্ত কিছু একাকার হয়ে যায়, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, ভেদ বুদ্ধির অবসান হয়, যেখানে মানুষ স্থিতপ্রজ্ঞ হয়, যেখানে মানুষের মধ্যে কোনো রকম আর কোনো কামনা বাসনা রহিত হয়ে যায়, সে গিয়ে একটা এমন জায়গায়, এমন একটা স্তরে গিয়ে তার মানসিকতা দাঁড়ায়, সেখানে শুধুই আনন্দ, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যখন খাবার খাই, এই খেলাম তেতো, এই খেলাম ডাল, এই খেলাম তরকারি, এই খেলাম টক চাটনি, এই খেলাম মিষ্টি, বিভিন্ন বোধগুলো এইখানেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের জিভের বিভিন্ন টেস্ট বাডস তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কিন্তু যখন খাবারগুলো এখান থেকে নেবে যাচ্ছে নিচের দিকে, আমাদের উদরে গিয়ে সেই সমস্ত খাবারগুলো টক ঝাল মিষ্টি তেতো ঠান্ডা গরম সব এখানে গিয়ে যখন পৌঁছচ্ছে, তখন কি বোধ আছে? শুধু এইটুকু জায়গা, কিন্তু এই যে জিভের এইটুকু জায়গা, এখানেই কিন্তু যত স্বাদের খেলা। কিন্তু যত গভীরে যাচ্ছে, খাদ্য যত গভীরে নেমে যাচ্ছে,
সেখানে কিন্তু আর স্বাদের কোনো ভেদাভেদ নেই, আর সেখানেই কিন্তু সেই খাদ্য পরিপাক হয়ে আমাদের পরিপুষ্ট করছে, আমাদের শক্তি দিচ্ছে, আমাদের শরীরকে বিকশিত করছে, আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা আমাদের মধ্যে জাগ্রত করছে। সেইটা কিন্তু এই জায়গাতে হচ্ছে, এই জায়গাতে নয়। সেটা গভীরের কথা, সেটা সেই উদরের কথা। ওখান থেকে কিন্তু সেই নিউট্রিশন বা পুষ্টিটা আমাদের কাছে আসছে। আর স্বাদ যত এইটুকুর মধ্যেই আবদ্ধ। আমরা খেতে ভালোবাসি, আমরা টক ঝাল মিষ্টি বিচার করে খুব খাই, কিন্তু এমন একটা সময় হয়তো মানুষের জীবনে আসে যখন এই জায়গাটা আর তার কাছে খুব একটা লোভনীয় লাগে না। তখন মনে হয় এইটি আসল, উদর পূর্তিটি আসল। কিন্তু কি স্বাদ, কি ঝাল, কি টক, কি মিষ্টি, কি সুখ, কি দুঃখ, কি আনন্দ, কি বেদনা, তার কাছে আর তখন সেটার কোনো বিশেষ তাৎপর্য নেই। সেই যে অবস্থা, এইটাই তো চৈতন্য জাগ্রত হওয়ার অবস্থা, এবং এটাই হচ্ছেন ঈশ্বরের অবস্থা। মানুষের মধ্যে ঈশ্বর বসবাস করেন। ঈশ্বর কি? একটি শক্তি, যেই শক্তিতে আমি তোমাদের সাথে কথা বলছি, যে শক্তিতে তোমরা হয়তো আমার কথা শুনছো, যে শক্তি দিয়ে তোমরা হয়তো কিছু লিখছো, তোমাদের মন্তব্য, তোমাদের মতামত, তোমাদের হাত পা চলছে, আমার হাত পা চলছে, মস্তিষ্ক চলছে, সেইটি ঈশ্বর। আর যেদিনকে ঈশ্বর এই খাঁচাটা থেকে বেরিয়ে যাবেন, সেদিনকে এই খাঁচাটার কিন্তু আর কোনো কাজ নেই। তখন এটাকে নিয়ে গিয়ে সবাই দাহ করে দেবে, কি সমাধিস্থ করে দেবে, এর আর কোনো প্রয়োজনীয়তা নেই। তার মানে সারা জীবন এই শরীরটাকে কেন্দ্র করে আমরা যে নিজেদের একটা অস্তিত্ব গড়ে তুলি, নিজেদের একটা আইডেন্টিটি গড়ে তুলি, সেটা কিন্তু আসলে মায়া। মায়া। ঠাকুর যখন খুব অসুস্থ, মা গেলেন তারকেশ্বরে হত্যে দিতে, স্বামীকে তিনি বাঁচিয়ে আনবেন। মা সেখানে গিয়ে ফিরে এলেন। মা শুনতে পেলেন কেউ যেন মাটির কলসি এক এক করে ভেঙে দিচ্ছে। মা ফিরে এলেন, ঠাকুর মজা করে জিজ্ঞেস করছেন, কি গো, কি হলো ওখানে? মা তখন বললেন যে আমি তো গিয়েছিলাম হত্যে দিতে, তারপরে আমার বোধ হলো, আমি যেন শুনতে পেলুম কেউ এক এক করে মাটির কলসি লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে। যারা তোমরা হয়তো কোনো আপনজনের দাহ কার্যে শ্মশানে গেছো, দেখবে মাটির কলসি ভেঙে দেওয়া হয়, দেহ ভাণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তখন মায়ের নিজের মধ্যেই বোধ হলো, এ দেহ কি, কিসের এই সম্পর্ক, আমি কি বাঁচানোর চেষ্টা করছি, একটা সামান্য দেহ। মায়ের স্বামী কিন্তু। মা তারকেশ্বর থেকে উঠে শটান চলে এলেন উদ্যানবাটিতে। আর ঠাকুর তো মুচকি মুচকি হাসছেন যে হ্যাঁ, ঠিক বুঝেছে, ক্ষয় শরীরের হয়, আত্মার তো নয়। তো শরীরটাকে এত ইম্পর্টেন্স আমরা দিই, এত গুরুত্ব আমরা দিই কেন? ওই চৈতন্যের অভাবে। যখন চৈতন্য জাগ্রত হয় আমাদের মধ্যে, তখন কিন্তু সেই বুদ্ধিগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে একটা একটা করে সরতে থাকে বা কমতে থাকে। কমতে 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 এক সময় সেই ভেদ বুদ্ধি, সেই শরীর বোধ আমাদের মধ্যে থেকে চলে যায়। আর সেইটি হচ্ছে ঈশ্বরের অবস্থা।
তো ঠাকুর তো সেই অবস্থায় অবস্থান করেন সর্বক্ষণ, তিনিই তো সেই জন্য পরম ব্রহ্ম। মানুষের দেহধারী হলেও তিনি নিজের শরীরটাকে কখনো বাঁচাতে চাননি। বারবার করে ভক্তরা বলছেন, ঠাকুর এই গলা দিয়ে, এই কণ্ঠ দিয়ে কত মায়ের নাম করেছো, মাকে একবার তুমি যদি বলো, মা তোমাকে তো ভালো করে দেবেন, তুমি একবার বলো। ঠাকুর বলতেন অভিনয় করে, আচ্ছা তোরা এত করে বলছিস, বলবো খন। তারপরে সবাই জিজ্ঞেস করতো, ঠাকুর পরমহংসদেব আপনি বলেছেন? না, আমার বড্ড লজ্জা করলো রে, আমার বড্ড লজ্জা করলো বলতে, যে এইটাকে রক্ষা করার জন্য মাকে বলবো, আমার বড্ড লজ্জা করলো, বলতে পারিনি, পারলুমনি। মানে বারবার করে উনি এইটা দেখিয়ে দিয়েছেন যে এই দেহ বোধের ঊর্ধ্বে গিয়ে যখন আমরা অবস্থান করি, সেইটাই ঐশ্বরিক অবস্থা। আর সেটা কখন সম্ভব? যদি চৈতন্য হয়। তাই ঠাকুর বললেন, তোদের সকলের চৈতন্য হোক। এইবারে কি হলো? সকলে তো ঠাকুরের পায়ে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল, এবং এক একজনের মধ্যে এক এক রকম ভাব উৎপন্ন হতে থাকলো। ঠাকুর তো বলে সমাধিস্থ, ঠাকুরের প্রভাবে ঠাকুরের ভক্তেরা কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কেউ ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, কেউ বা বাগান থেকে ফুল তুলে ঠাকুরের দিকে এরকম এরকম করে ছড়িয়ে দিচ্ছেন জয় শ্রী রামকৃষ্ণ বলে, কেউ মাটি নিয়ে সারা গায়ে মাখছেন, এরকম অবস্থা। একটা সবাই ভাবোন্মাদ, দিব্যোন্মাদ। আর ঠাকুর কি করছেন? যখন তার সম্বিত ফিরল, তিনি যখন একদম, তিনি তো প্রথমে তো একেবারে ভাবাবিষ্ট হয়ে নিশ্চল, তারপরে তিনি যখন একটুখানি সম্বিত ফিরলেন, তিনি কারুর বুকে হাত দিচ্ছেন, কারুর মাথায় হাত দিচ্ছেন, কারুর পিঠে হাত দিচ্ছেন, কাউকে পায়ের স্পর্শ, পাদস্পর্শ করছেন কাউকে, এবং তখন তাদের মধ্যে না সেই কেউ তাদের ইষ্ট দর্শন করছেন, কেউ চারিদিকে দেখছেন যে সবই তো ঠাকুর, গাছপালা, পাখি, প্রজাপতি, ফুল, মাটি, সবকিছুর মধ্যে ঠাকুর বর্তমান দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন, ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না, তুমি এটা আমার কাছ থেকে, আমি এই দৃষ্টিটা আমার সংবরণ করো, আমি তো সবের মধ্যে তোমাকে দেখতে পাচ্ছি। সেভাবে তো চলা মুশকিল, পা দিতে যাবে, দেখছো রাস্তায় ঠাকুর, তুমি পা দেবে কি করে? তুমি খেতে যাচ্ছ, খাবারের মধ্যে দেখছো ঠাকুর, তুমি খাবে কি করে? আমি সহ্য করতে পারছি না, ঠাকুর সংবরণ করুন। কিছুটা দেখিয়ে ঠাকুর আবার তার কাছ থেকে সেটা তুলে নিলেন। ঠাকুর বলতেন, ঈশ্বরকে, ব্রহ্মকে আমরা তো দেখতে পাই না খালি চোখে, কিন্তু অবতারকে দেখা মানেই ঈশ্বরকে দেখা, অবতারকে দেখা মানেই ঈশ্বরকে দেখা, অবতারই হচ্ছেন ঈশ্বর। কাজী আমাদের ঠাকুর, যিনি কিনা সকলকে ইষ্ট দর্শন করাতে পারেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে গূঢ় তত্ত্ব শুধুমাত্র তার স্পর্শ দিয়ে, তার আশীর্বাদ দিয়ে, তার বাণী দিয়ে প্রত্যেকটা মানুষকে যিনি করাতে পারেন, সেই জায়গাতে উপনীত করতে পারেন মানুষকে, সে ভগবান নয় তো সে কে? তাহলে ঠাকুর তো স্বয়ং ঈশ্বর, ঠাকুর তো ভগবান। মনুষ্য দেহ আশ্রয় করে সেই চৈতন্য, সেই মানসিক অবস্থা যাকে আমরা চৈতন্য বলি, সেই চৈতন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে আবার অদ্ভুত কিছু লীলা আছে। লীলা হচ্ছে, ঠাকুর যখন কল্পতরু হলেন, এবার দেখো যে কল্পতরু নামটি, কল্পতরু নামটি কেন? সব ভক্তরা বলল কল্পতরু হয়েছেন ঠাকুর, কল্পতরু হয়েছেন। কল্প বৃক্ষ বলে আমাদের পৌরাণিক কাহিনীতে এক বৃক্ষ আছে,
যে বৃক্ষের নিচে তুমি যা চাইবে তুমি তাই পাবে, সে বৃক্ষের নিচে বসে তুমি যা চাইবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তো ঠাকুর কল্পতরু হয়েছেন, মানে ঠাকুরের কাছে তুমি যা চাইবে তুমি তাই পাবে। এবার এই চাওয়াটা কি? রাজার কাছে গিয়ে আলু পটল ভিক্ষা করবে না অন্য কিছু চাইবে? তো ঠাকুর মনে করে দেখো, সেই দক্ষিণেশ্বরে যদি আমরা ফিরে যাই, যখন একদম যুবক নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে এসেছেন অস্থির চিত্ত, আমার মা ভীষণ অভাবে রয়েছেন, আমরা ঋণগ্রস্ত, আমার চাকরি নেই, আমার একটা ব্যবস্থা করতে হবে, আমি তো এভাবে আমি শেষ হয়ে যাচ্ছি, নিঃশেষ হয়ে যাচ্ছি, আমি আমার সংসারকে প্রতিপালন করতে পারছি না। ঠাকুর বলছেন বেশ তো, যা না, ওই তো মন্দিরে মা আছেন চৈতন্যময়ী, মার কাছে চা গা, মার কাছে গিয়ে চা, মা দিয়ে দেবেন তোকে, মা রাজরাজেশ্বরী তোকে একটা চাকরি দেবে না, দিয়ে দেবেন, যা মার কাছে চা গা। এবারে তারপরের ঘটনাটা তোমরা সবাই জানো, বারবার করে যাচ্ছেন আর গিয়ে বলছেন আমাকে বিবেক বৈরাগ্য দাও, আমাকে ভক্তি দাও, এই সব বলে চলে আসছেন। কিরে চাইলি? না ঠাকুর আমি চাইতে পারিনি। আবার যা, আবার চা, শনি মঙ্গলবার মায়ের কাছে চাইলে মা সব দেয়, যা যা যা। আবার গেল, আবার সেই কি চাইলি? হ্যাঁ ঠাকুর চাইলাম। কি চাইলি? চাকরি চেয়েছিস? চাইলাম বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধা ভক্তি দাও। বলে এসব কি চেয়েলি রে? আবার যা। ঠাকুর এইভাবে বারবার পাঠাচ্ছেন, আর নরেন্দ্রনাথ বারবার ওই শুদ্ধা ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চেয়ে চলে আসছেন। আমার দোষ নেই বাপু, আমি তোকে তো মায়ের কাছে পাঠিয়েছি, তুই কেন চাইলিনি? তখন নরেন্দ্রনাথও বলছে যে ঠাকুর লজ্জা করল, রাজরাজেশ্বরীর কাছে গিয়ে আলু পটল ভিক্ষা করব? রাজবাড়িতে গিয়ে রাজার সামনে দাঁড়িয়ে বলবো আমাকে 1 কিলো আলু, 1 কিলো পটল এইসব দাও, এইসব বলবো? নাকি আরো অনেক উঁচু জিনিস চাইবো যেটা কিনা তার ক্ষমতায় আছে? তার মানে দেখো, নরেন্দ্রনাথের কিন্তু চৈতন্য হয়ে গিয়েছিল। এই যে বাহ্যিক যে অভাব, সাংসারিক অভাব অনটন থাকা সত্ত্বেও তিনি কিন্তু কিছুতেই চাইতে পারলেন না মায়ের কাছে একটা চাকরি, একটু পয়সা তিনি চাইতে পারলেন না। পারলাম না ঠাকুর। এই যে কল্পবৃক্ষের সামনে যখন ঠাকুর কল্পতরু, তিনি তো তোমার কাছে স্বর্গের দরজা হাট করে খুলে দিতে এসেছেন, তিনি তোমাকে ঈশ্বর বানিয়ে দিতে এসেছেন। তার কাছে গিয়ে কি বলবো যে ঠাকুর আমাকে একটুখানি, আমার একটু মান দাও, একটু যশ দাও, একটু টাকা পয়সা দাও, একটা চাকরি দাও, 2টো বাড়ি দাও, 2টো গাড়ি দাও? যে আমাকে কিনা ঈশ্বর বানাতে এসেছেন, যিনি এসেছেন যে সাধারণ মানুষকে ঈশ্বর তৈরি করে দিতে, চৈতন্য জাগিয়ে, তার কাছে গিয়ে আমি বলবো যে আমাকে একটা চাকরি দাও, আমার পদোন্নতি দাও? এ কি বলা যায়? সেই জন্য কেউ বলতে পারলো না, ঠাকুরের কাছে সেই সব কিচ্ছু চাইতে পারলো না। শুধু ওই ঠাকুরের কাছে শুদ্ধা ভক্তি চেয়ে, ইষ্ট দর্শন চেয়ে, ঠাকুরের কৃপা চেয়ে ভাবোন্মাদ হয়ে সবাই গড়াগড়ি খাচ্ছে। এই প্রসঙ্গে এই কথাটা বলি যে সবাই এসে পরে নটি বিনোদিনী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন, এবং তখন যেহেতু ঠাকুরের কাছে মহিলা, তারপরে তিনি আবার নটি,
তার তো প্রবেশ কষ্টসাধ্য। তো নটি বিনোদিনী খুব সুন্দর ছদ্মবেশ ধারণ করতে পারতেন, তিনি মেকআপ করতে পারতেন খুব সুন্দর। আমরা দেখেছি যে নটি বিনোদিনী চৈতন্য সেজে ঠাকুরকে পর্যন্ত তিনি ভ্রমিত করেছিলেন। তো সেই নটি বিনোদিনী সাহেব সেজে এলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, হ্যাট কোট পরে। ঠাকুর চিনতে পেরেছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ রে, সবাই তো এসেছিল, আমি নাকি কল্পতরু হয়েছিলুম, সবাই এসেছিল, কত কিছু চাইলে, তুই এলি না কেন? নটি বিনোদিনী বলছেন হাত জোর করে, যে ঠাকুর, না চাইতে যে আমাকে সব দিয়েছে, আমি কি চাইবো তার কাছে? আমার কি চাওয়ার আছে? এই যে তোমাদের চৈতন্য হোক, ঠাকুর যে আশীর্বাদ করলেন, এই আশীর্বাদ তো তিনি নটি বিনোদিনীকে অনেকদিন আগে করে এসেছেন। মাথায় হাত দিয়ে বলেছেন না, তোর চৈতন্য হোক, বল মা হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি বল। আর নটি বিনোদিনী বলছেন হরি গুরু গুরু হরি। আর ঠাকুর তার মাথায় আশীর্বাদ করে বলছেন, তোর চৈতন্য হোক। অনেক দিন আগে তো এই আশীর্বাদ ঠাকুর করে এসেছেন নটি বিনোদিনীকে। আর নটি বিনোদিনী বলছেন, ঠাকুর, আমি কেন আসবো তোমার কাছে আলাদা করে কিছু চাইতে? আমি তো সব, যে না চাইতে সব দিয়েছে, আমি তার কাছে কি চাইব? তখন ঠাকুর হেসে বলছেন, এই তো তোর চৈতন্য হয়েছে। যিনি না চাইতে সবকিছু দেন, তার কাছে আমার কি চাওয়ার থাকতে পারে? নটি বিনোদিনী সমাজের কাছে একজন বার বনিতা, তার নামে একটা থিয়েটারের নামকরণ নিয়ে কত বিতর্ক, শেষমেশে স্টার থিয়েটার নাম দেওয়া হলো। বিনোদিনী নামে থিয়েটার হলো না। কিন্তু সবাই যাকে ত্যাগ করে, ঠাকুর তাকে গ্রহণ করেন। সবাই যাকে ত্যাগ করেছে, ঠাকুর তাকে গ্রহণ করেন। ঠাকুরের কাছে তো সে মা, মন্দিরের ভবতারিণী, আমাদের জগজ্জননী মা শারদা, তার গর্ভধারিণী চন্দ্রমণি দেবী, আর নটি বিনোদিনীর মধ্যে তার কাছে তো কোনো পার্থক্য নেই, তিনি তাকে তো গ্রহণ করেছেন। তো ঠাকুর যাকে এমনি গ্রহণ করেছেন, সে আবার ঠাকুরের কাছে কি চাইবে বলতো? সে বলছে, না ঠাকুর, আমার কিছু চাওয়ার নেই। ঠাকুর বলছেন, হ্যাঁ, এই তো তোর চৈতন্য হয়েছে। কি অসাধারণ, কি অসাধারণ উপলব্ধি সেই অল্প শিক্ষিতা তথাকথিত সমাজের কাছে যিনি বার বনিতা, নটি, তার বাইরের বাহ্যিক ওই আবরণের ভেতরে কোথায় সেই চৈতন্য পদ্ম ফুটে উঠেছে, চৈতন্য কুসুম ফুটে উঠেছে তার ভেতরে, ঠাকুরের আশীর্বাদে। কেউ বুঝতেও পারেনি বাইরে থেকে দেখে যে কি পরিবর্তন হয়ে গেল। ঠাকুর এরকমই পরশ পাথর, যাকে যাকে স্পর্শ করেছেন তাকে তিনি সোনা বানিয়ে দিয়েছেন। আর খুব অদ্ভুত কিরকম মায়া বিস্তার করেছেন। সেই সময় শুধুমাত্র গৃহী ভক্তরাই উপস্থিত সেই লীলার সময়তে, যারা কিনা সন্ন্যাসী ভক্ত, যারা সেই নরেন্দ্রনাথ আদি,
যারা রয়েছেন তারা কিন্তু সেই সময় অন্য কাজে ব্যস্ত। এত বড় ঘটনাটা ঘটে যাচ্ছে, একই স্থানে তারা আছেন, কিন্তু তারা যেন ওদিকে তাদের মনোযোগ যাচ্ছে না। এদিকে যে কি উন্মাদনা হয়ে গেল তারা টের পাচ্ছেন না। কেন? ঠাকুর নিজে কোনোদিন গেরুয়া পড়েননি। ঠাকুর বামে আমাদের জগৎজননী মাকে নিয়ে, মাথার ওপর তার গর্ভধারিণী মাকে নিয়ে, তার ভাগ্নে ঋদুকে নিয়ে, রামলীল, নানান রকম তার লোকজন সব পার্ষদ নিয়ে একেবারে একটা সংসারী মানুষের মতো তিনি বাস করতেন। কিন্তু আমরা তো জানি তিনি সংসারে থেকেও তিনি সংসারী নন। কেন? তিনি এসেই ছিলেন সংসারী মানুষদেরকে পথ দেখাতে। সাধু আর কজন হয় বলো? গুটি কয়েক, যাদের মধ্যে সেই চৈতন্য জাগ্রত হয়েছে বা সেই চৈতন্যের জন্য যারা সংসার ত্যাগ করতে পারে, এরকম দৃঢ়তা যাদের চরিত্রের মধ্যে রয়েছে, তারা তো অনেকটা পথ হয়তো পেরিয়েই এসেছে। কিন্তু সাধারণ মানুষ পৃথিবীতে আমাদের মতো লোকের সংখ্যাই তো বেশি। তা আমাদের কি কিছু হবে না? এটা তো খুব অন্যায় ব্যাপার ঠাকুরের, যে আমাদের কি কিছু হবে না? সব হবে শুধু গেরুয়াধারী সন্ন্যাসীদের। আর আমরা কি? আমরা বাণিজ্যে ভেসে এসেছি ঠাকুর, আমরাও তো তোমার সন্তান, আমাদের কিছু হবে না? ঠাকুর বলছে না, হবে তো, তোদের সবার হবে, সকলের হবে। সংসার ছাড়ার দরকার নেই, একদম সংসার ছাড়ার দরকার নেই। ঠাকুরকে ধরে রাখ, সংসারকেও ধরে রাখ। জনৈকে ভক্ত প্রশ্ন করছেন, ঠাকুর দুটো কি করে সম্ভব? সংসারকেও ধরবো আবার ঈশ্বরকেও ধরবো, এভাবে থাকা যায় নাকি? কি করে সম্ভব সেটা? ঠাকুর বলছেন, ও মা, সম্ভব নয় কেন? নয় কেন গা? তুই যখন খাটে শুস, একদিকে তোর স্ত্রী শোয়, আর একদিকে তোর ছেলে পুলে শোয়। তুই তো দুদিকে দুজনকে নিয়ে শুস। স্ত্রীর প্রতি তোর এক ভাব, ছেলে পুলের প্রতি তোর আরেক ভাব, তো হবে নি কেন? কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। একই শয্যায় একদিকে স্ত্রী আছেন সহধর্মিণী, আর একদিকে সন্তান আছে। সহধর্মিণীর প্রতি একরকম প্রেম, দায় দায়িত্ব, আবার সন্তানের প্রতি বাৎসল্য, তাদের প্রতি আরেক কর্তব্য, দায় দায়িত্ব। মানুষটা এক, কিন্তু একদিকে সে স্বামী, আরেকদিকে সে পিতা। তো তুই তো অলরেডি ডুয়াল রোল প্লে করছিস, মানে তুই তো অনেক রকম দিক আমাদের মধ্যে রয়েছে না। আমি কারুর সন্তান, কারুর স্বামী, কারুর বন্ধু, কারুর শিক্ষক, কারুর দাদা, কারুর কাছে টিচার, কারুর কাছে ডিজাইনার, কারুর কাছে অন্য কিছু। তো আমি তো একটা মানুষ, তার অনেকগুলো রূপ। সেই সব যদি তুমি সামলাতে পারো বাপু, ম্যানেজ করতে পারো, তাহলে ঠাকুরকে কেন ম্যানেজ করতে পারবে না? ভক্ত রূপটাকে কেন ম্যানেজ করতে পারবে না তুমি? তো তুমি সংসার করো না, একদম জমিয়ে সংসার করো, কিন্তু ঠাকুরকে ধরে করো। মনে রেখো যে এই সংসারটা আসলে ঠাকুরের, তুমি তার কাছে আশ্রিত আছো। এই যে আমাদের পরিবারের নাম যে ঠাকুর মায়ের সংসার, আদপে সংসারটি ঠাকুর আর মায়ের, আমরা তাতে বাস করি সদস্য হিসেবে। এই বোধটা যদি আমাদের মধ্যে থাকে যে কর্তাগিন্নি কিন্তু ওই যে ওখানে বসে আছেন কর্তাগিন্নি, আর আমরা হচ্ছি তাদের সন্তানাদি, তো আমরা একই পরিবারে বাস করি, কিন্তু আসল কর্তাগিন্নি কিন্তু ওখানে রয়েছেন। এই ভাবটি নিয়ে যদি সংসার করো, তাহলেই তো মিটে গেল, সব গোল চুকে গেল। অত চিন্তার কি আছে?
অত জটিল করে ভাববি কেন? কি সরল, কি স্বাভাবিক সাবলীল কথাবার্তা, তার মধ্যে থেকে বেরিয়ে আসছে সেই সাংঘাতিক গূঢ় তত্ত্ব। ঠাকুর জলবৎ তরলং, জলের মতো বলে দিচ্ছেন, কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। গৃহীদের এত এত কম বিধি যে তাদের বলেছে, এখন তো দেখ বাবু, এখন তো কলিকাল, অন্নগত প্রাণ, মানুষ স্বল্পায়ু, এইটুকু আয়ুতে নিজেদের খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র কন্যা দেখবে, তার সঙ্গে ঠাকুরকে একটু ডাকলেই হলো। ঠাকুর বোঝেন, কাজে এখন তো আর সেই বেদের যুগের মতো জপ তপ যজ্ঞ টজ্ঞ অত তো করা সম্ভব না, শুধুমাত্র নাম করলেই হবে। এই সূত্রে এখন আমরা ঠাকুরের এক জনৈক ভক্ত শ্রী নবগোপাল ঘোষ মহাশয়, তিনিও সেদিন উপস্থিত ছিলেন ঠাকুরের কল্পতরু হওয়ার দিন। তার সঙ্গে ঠাকুরের একটি ছোট্ট কথোপকথন চৈতি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছে। ভালো করে মন দিয়ে শুনে দেখো, বুঝতে পারবে যে গৃহীদের প্রতি কি অহেতুকী কৃপা। কি করেছি আমরা ভগবান জানে, আমাদেরকে এত কৃপা করছেন উনি। শুনে দেখো। ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন সেদিন অন্যান্য গৃহী ভক্তদের মতন নবগোপাল বাবু সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ঠাকুরের কাছে তিনি যেতে একটু বিলম্ব করেছিলেন। কৃপামুগ্ধ রামবাবু আনন্দে ছুটতে গিয়ে নবগোপাল বাবুকে বললেন, মশাই আপনি কি করছেন? ঠাকুর যে আজ কল্পতরু হয়েছেন, যান যান, শীঘ্র যান। যদি কিছু চাইবার থাকে তো এবারে চেয়ে নিন দেখি। এই কথা শুনে নবগোপাল বাবু ছুটতে গিয়ে ঠাকুরের পায়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, প্রভু আমার কি হবে? ঠাকুর একটু নীরব থেকে বললেন, একটু ধ্যান জপ করতে পারবে? শুনে নবগোপাল বাবু বললেন, আমি ছাপোষা সংসারী মানুষ, সংসারের সকলের প্রতিপালনের জন্য আমায় নানা কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সেসব অবসর কোথায়? ঠাকুর কিছুক্ষণ নীরব থেকে বললেন, তা একটু জপ তো করতে পারবে? নবগোপাল বাবু যথারীতি উত্তর দিলেন, তারই বা অবসর কোথায়? ঠাকুর বললেন, আচ্ছা আমার নাম একটু একটু করতে পারবে তো? শুনে নবগোপাল বাবু বললেন, তা খুব পারবো। ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিচ্ছুটি করতে হবে না। ঠাকুরের কৃপা লাভের পর নবগোপাল বাবু ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। সেদিন থেকে যতদিন তিনি জীবিত ছিলেন জয় রামকৃষ্ণ এই নামেই ডুবে থাকতেন। গঙ্গা স্নান করতে যেতেন প্রায়, এবং ফেরার পথে জয় রামকৃষ্ণ নাম করতে করতে ফিরতেন, এবং যারাই সেই নামের সঙ্গে সঙ্গে উচ্চারণ করত নবগোপাল বাবু তাদের একটা করে বাতাসা দিতেন। জয় রামকৃষ্ণ কৃপায় আজও পরিবারের সকলে ধন্য। তাহলে কিরকম কৃপা দেখো নবগোপাল বাবু। সেই যে পাগড়ি বাড়ির কথা তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা আগের পর্বে, শুনো, পাগড়ি বাড়ি যেখানে এই নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়ি হাওড়ার শিবপুরের কাছে, সেখানে স্বামী বিবেকানন্দ পাগড়ি দিয়েছিলেন তার স্ত্রীকে। সেই পাগড়িটি রাখা আছে, মাঘী পূর্ণিমার দিন সেই পাগড়ি দর্শন করতে দেওয়া হয়, বিশাল উৎসব পালিত হয়। কারণ সেই দিন ঠাকুরের দেহাবসানের পর, দেহরক্ষার পর ঠাকুরকে প্রথম কোন গৃহী ভক্তের বাড়িতে ঈশ্বর রূপে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেখানেই কিন্তু ঠাকুরের সেই প্রণাম মন্ত্র ওম স্থাপকায় চ ধর্মস্য, ওই মন্ত্রটি ধ্যান যোগে আমাদের
স্বামী বিবেকানন্দর কাছে সেই মন্ত্রটি উদ্ভাসিত হয়েছিল এবং সেইবার প্রথম ঠাকুরের যজ্ঞ হোমাদি করে তার পূজা সম্পন্ন করেন এবং সেই বাড়িতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ঠাকুরের সমস্ত পূজার সংকল্প হবে মাতা ঠাকুরানীর নামে। আজও কিন্তু ঠাকুরের পূজা যেখানে যেখানে হয় সংকল্প করা হয় কিন্তু আমাদের জগৎজননী মায়ের নামে। এই সমস্ত কিছু ঘটেছিল সেই বাড়িতে, কিন্তু সে তো পরবর্তীকালে ঠাকুর যখন দেহ রক্ষা করেছেন। কিন্তু তার আগে যেদিন ঠাকুর কল্পতরু হলেন, নবগোপাল বাবু কিন্তু ঠাকুরের চাইতে বয়সে একটু বড়, কিন্তু দেখো কেমন ভক্তি। ঠাকুরের পায়ে পড়তে কিন্তু কারুর মনে এতটুকু অহংবোধ জাগ্রত হতো না, তাদেরকে বিব্রত করতো না যে এই এ তো বয়সে ছোট, একে কেন তুমি এর পায়ে মাথা ঠেকাচ্ছ, তা নয়, তাদের কাছে তো ঈশ্বর। তো তিনি একটু বিলম্ব হয়েছে তার আসতে। আর ওই যে রামচন্দ্র দত্তকে তোমরা সবাই কিন্তু চেনো, কিভাবে চেনো বলো তো? জগদ্দান, কাঁকুড়গাছিতে জগদ্দান, বিরাট ঠাকুরের মঠ, সেখানে ঠাকুরের কিন্তু আত্মারামের কৌটো মানে ঠাকুরের অস্থির কিছুটা অংশ রক্ষিত আছে, নবগোপাল ঘোষের বাড়িতেও আছে। নবগোপাল ঘোষের বাড়িতে ছোট্ট ছোট্ট 3টে সোনার কৌটোতে ঠাকুরের কিছুটা অস্থি, মায়ের কিছুটা অস্থি এবং পরবর্তীকালে স্বামীজির কিছুটা অস্থি, 3টি অস্থি ছোট্ট ছোট্ট সোনার কৌটোয় রক্ষিত আছে। তবে সেগুলোকে দর্শন করায় না, সেগুলো গুচ্ছভাবে গুপ্তভাবে সেগুলো রক্ষিত রয়েছে। তো সেই জগদ্দানের যিনি প্রতিষ্ঠাতা বলতে পারো, বা যার বাগান বাড়িতে ঠাকুর গিয়েছিলেন এবং ঠাকুর নিজে নামকরণ করেছিলেন ওটাকে জগদ্দান বলে, আর ঠাকুর যে ঘরে বসেছিলেন সেই ঘরটাকে ঠাকুর নিজে বলেছিলেন যে এই ঘরটি ঠাকুর ঘর, সেই ঘরটিও আছে। আর ঠাকুরের বিরাট মর্মর মূর্তি আছে সেখানেও ঠাকুরের, এবং ঠাকুর যেখানে বসেছিলেন সেখানে একটা বেদি স্থাপন, সেখানে একটি শ্বেত পাথরের বেদি আছে, তৈরি করা আছে। তো সেই রাম দত্ত তিনি বলছেন, আরে নবগোপাল বাবু এত দেরি করলেন কেন, শিগগিরই আসুন আসুন আসুন, ঠাকুর কল্পতরু হয়েছেন, যা চাইবার এই বেলায় চেয়ে নিন। নবগোপাল বাবু তো শশব ব্যস্ত হয়ে গিয়ে সামনে গিয়ে বলছে, ঠাকুর আমার কি হবে, আমার গতি কি হবে ঠাকুর? ঠাকুর বললেন, আচ্ছা তুমি একটু জপ ধ্যান করতে পারবে? নবগোপাল বাবু কিন্তু দেখো কোনো ভনিতা করছেন না, আমি ছাপোষা সংসারী মানুষ ঠাকুর, জপ ধ্যান কখন করব, আমার কাজকর্মে সারাদিন চলে যায়, সংসার প্রতিপালন করতে হয় স্ত্রী পুত্রদের, আমি কখন জপ ধ্যান করব? আচ্ছা একটু জপ করতে পারবে কি? ঠাকুর হবে না, অকপটে বলছেন, লুকাতে নেই, কিন্তু ঠাকুরের কাছে কিছু লুকাতে নেই, মানে ঠাকুরকে ইমপ্রেস করার জন্য, ঠাকুরের চোখে বেশ মহান হওয়ার জন্য বলতেই পারতো, হ্যাঁ আমি অনেক জপ ধ্যান করতে পারবো, আমি বিশাল অনেক ঘন্টার পর ঘন্টা ধ্যান করব। কিন্তু ঠাকুর একটা কথা বলতেন, ভাবের ঘরে চুরি করো না, মানে তোমার নিজের অন্তরে যেটা আছে সেইখানে তো মিথ্যে কথা বলো না, সেখানে তো চুরি করো না, নিজের কাছে পরিষ্কার থাকো, অন্যকে নাই বা বললে, তোমার ভেতরটা তো জানুক সঠিক কথাটা। তিনি অকপটে তার অক্ষমতার কথা বললেন যে ঠাকুর না, হবে না, শুধু শুধু বলে লাভ নেই, আমি জপ টপ করতে পারবো না। তাতেও ঠাকুর তাকে কিন্তু আবার সুযোগ দিচ্ছেন, কি সাংঘাতিক কৃপা, এবং এইখানেই হাটে হাঁড়ি ভাঙছেন, আমার নাম করতে পারবে? চিন্তা করো, বলছে আমার নাম করতে পারবে? নবগোপাল বাবু বলছেন, হ্যাঁ এইটি পারবো, আমার একটু আধটু নাম করো, তাহলেই হবে।
মানে ঠাকুরের জপ ধ্যান করা আর আমাদের ঠাকুরের নাম করা এক। ঠাকুর নিজ মুখে বলে দিলেন, আমার নাম করতে পারবে তো? উনি বললেন, হ্যাঁ ঠাকুর, সেইটি পারবো। তাহলেই আমার নাম করো, তাহলেই হবে। এবং নবগোপাল বাবু তারপর থেকে ওই জয় শ্রীরামকৃষ্ণ এই নামে বুঁদ হয়ে গেলেন। এবং তিনি গঙ্গা স্নান করে ফেরার সময় জয় শ্রীরামকৃষ্ণ বলতে বলতে ফিরতেন। আর তার সঙ্গে যারা গলা মেলাতো সবাইকে হাতে একটা করে বাতাসা দিতেন, যে ঠাকুরের নাম করেছে। কলিকালে চারিদিকে যখন অন্ধকার নিমজ্জিত, আমাদের কল্পতরু, আমাদের ভগবান কল্পতরু শ্রীরামকৃষ্ণ একটি আলোর উদ্ভাস, চৈতন্যময় সত্তা, স্বয়ং পরব্রহ্মকে যদি কোনো মানুষী প্রতিমায় আমরা দেখতে চাই, তবে সেই রূপ হবে শ্রীরামকৃষ্ণ রূপ। এবং তিনি এসেছিলেন আমাদের মতো সাধারণ, অত্যন্ত মালিন্যে ভরা ক্লেদাক্ত যাদের জীবন, তাদেরকে উদ্ধার করতে। ঠাকুর তো এক এক সময় আসেন এক একটি উদ্দেশ্য নিয়ে। এইবারে ঠাকুরের যে আগমন হয়েছিল সেটি হচ্ছে একেবারে আমাদের মতো অত্যন্ত ক্লেদাক্ত মানুষ যারা। ঠাকুর শুনলে কিন্তু রেগে যেতেন আমার উপর। এই যে ক্লেদাক্ত কথা বলছি, ঠাকুর কিন্তু রেগে যেতেন, কারণ ঠাকুর এই পাপ, পাপী এই শব্দগুলো ঠাকুরের পছন্দ ছিল না। ঠাকুর বলতেন, কে পাপী রে? কেউ পাপী নয়, তুই ঈশ্বরের বেটা, তোর আবার পাপ কি? তুই আনন্দময়ীর সন্তান, তোর আবার পাপ কি রে? তো সমস্ত পাপ থেকে যিনি উদ্ধার করেন, যিনি চৈতন্য জাগ্রত করেন, সেই বিগ্রহ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এবং জগজ্জননী মা। তারা এসেছিলেন এই পৃথিবীতে মানব দেহ পরিগ্রহ করে আমাদেরকে এই শিক্ষা দিতে যে উদ্ধার পাওয়ার জন্য এমন ভয়ঙ্কর কিছু করতে হয় না, বিরাট সাধনার প্রয়োজন নেই, নামই যথেষ্ট। কারণ নামের মধ্যেই শ্রীহরি বিরাজ করেন। আর ঠাকুর প্রকারান্তরে জানিয়ে গেলেন যে আমি তো সেই, আমার নাম করতে পারবি, আমার নাম কর, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, শুধু আমার নামটা করে যা। এবং সেই যে মা বলতেন, আমি বারবার করে বলি কথাটা, মা বলতেন কাজের মধ্যে ঘড়ি যেরকম টিক 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 করে চলে, সেরকম টিক 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 করে ঠাকুরের নামটি করে যাও, শুধু নাম করে যাও, মনে 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 ঠাকুরের নাম করে যাও। নাম করলেই ঠাকুর সেখানে উপস্থিত হন। কারণ নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তো এই নামকে আশ্রয় করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব। এবং মা বলেছেন, মা প্রতিশ্রুতি দিয়েছেন, কারণ ঠাকুর মাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যে আমার শরণে আসবে তার ইষ্ট দর্শন হবেই, এবং তার অন্তকালে আমি নিজে আসবো তাকে নিয়ে যেতে, আমি নিজে আসবো নিয়ে যেতে। তো আমাদের ঠাকুর ভগবান শ্রীকল্পতরু, তিনি আজ বছরের প্রথম দিন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেছিলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেছিলেন তার চৈতন্যময় সত্তার কথা। তিনি আমাদেরকে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তিনি কে
এবং তার নামেই যে পাতকী উদ্ধার হয় সেটাও তিনি বলে দিয়ে গেছেন। তিনি কিন্তু লুকিয়ে রেখে যাননি। যাওয়ার আগে ওই যে তিনি বারবার বলতেন, আমি কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব গা, তিনি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন এবং তিনি দেখিয়ে দিয়ে গেলেন তিনি আসলে কে। আর তিনি এই যে তার এই যে শরীরের কষ্ট, এটাকেও তিনি কি সুন্দর ব্যাখ্যা করতেন জানো। উনি বলতেন যে আমাকে এরকম ভুগতে দেখে অনেক লোকই এখান থেকে চলে যাবে, কিন্তু যারা থাকবে তারাই হচ্ছে আসল ভক্ত। এটা কিন্তু ছিল একটা পরীক্ষা, একটা স্ক্রিনিং টেস্ট, যে ঠাকুরকে অনেকে দেখে ভাববে ও মা এ আবার কেমন ঠাকুর, এ তো নিজেই অসুখে ভুগছে, এ আবার আমার কি উদ্ধার করবে, এই ভেবে অনেকে চলে যাবে। তাতে কিন্তু বাছাই হয়ে গেল কে আসল ভক্ত, কে ভেকধারী। ঠাকুর বলেছেন এক জায়গায় পরিষ্কার করে যে আমার এই রোগ দেখে অনেকে মুখ ফিরিয়ে চলে যাবে, তো তারা যাজ্ঞা, কিন্তু যারা পড়ে থাকবে তারা কিন্তু আমার স্বরূপ জানে বলে, আমাকে ভালোবাসে বলে, আমাকে আশ্রয় করে, আমাকে নির্ভর করে বলে তারা থেকে যাবে। তারা বুঝবে এই অসুখটার মানে আসলে কি। যীশু খ্রিস্টকে সারা পৃথিবীর মানুষ ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে মেনে নেয়, কিন্তু অনেকে ভাবতে পারে ও মা উনি ঈশ্বর, তো উনি এত পীড়া ভোগ করলেন, মানুষের হাতে কিছু করতে পারলেন না, উনি ক্রুশবিদ্ধ হয়ে গেলেন, উনি তো সাধারণ মানুষ। এইটা কিন্তু মায়া। এই মায়া বিস্তার কিন্তু ভগবান করে থাকেন যুগ যুগান্তে, যে তোমাদের দেখলে কিন্তু মনে হবে আরে এ তো মানুষ, সে তো মানুষ মানুষ, এ কি করে পাতকী তারণ হবে। কিন্তু যারা বোঝবার তারা ঠিক বোঝেন, এবং ঠাকুর সেই মুষ্টিমেয় কয়েকজনকে চেয়েছেন যারা বুঝবে যে তিনি আসলে কে। তার অসুখটা কিন্তু এখানে মায়া। যাকে কিনা পাশ ফিরিয়ে দিতে হয়, তিনি দৌড়ে গিয়ে গোখরো সাপ তাড়িয়ে আসছেন খেজুর গাছ থেকে, কিনা নরেন এবং তার বন্ধুরা খেজুর রস খাবে বলে আর সাপ যদি কামড়ায়, যিনি কিনা যাকে কিনা পাশ ফিরিয়ে দিতে হয়, যাই যাই অবস্থা, তিনি কিনা ওই সরু সংকীর্ণ সিঁড়ি বেয়ে চলে আসছেন তোমাদের চৈতন্য হোক বলতে। এ কি হয়? যে শুয়ে আছে, যাকে পাশ ফিরিয়ে দিতে হয়, সে নিচে নেমে চলে আসছে, এসে এত কিছু কথা টথা বলে কৃপা টিপা করে আবার চলে গিয়ে শুয়ে পড়ছে। তাহলে এটা কত বড় অভিনয়, কত বড় অভিনয়, যে সেই অভিনয়ে দেখে মানুষ ভ্রমিত হয়ে যাচ্ছে। কারণ ঠাকুরের মধ্যে দেব মানব সত্তা, অবতারের মধ্যে সবসময় দেব এবং মানব সত্তা। মানব সত্তাটি থাকে কিন্তু আমাদেরকে একটু ভ্রমিত করার জন্য, একটু কনফিউজ করে দেওয়ার জন্য। আর যে ওই কনফিউশনে পড়ে না, সে কিন্তু আসল বস্তুটা পায়। তো ঠাকুরকে দেখে আমরা যদি বলি ও মা এ তো এক পূজারি ব্রাহ্মণ, বা ও মা এ তো অসুখে নিজেই ভুগছে, সেটা কিন্তু মায়া। উনি নিজের থেকে দূরে সরিয়ে রাখছেন আমাদেরকে। কিন্তু আমরা যদি বলি ঠাকুর বুঝে গেছি তোমার কায়দা, তোমার যে তুমি যে কি আসলে আমরা বুঝে গেছি, এই সব দিয়ে এই সব ঢং করে আমাদেরকে ভোলাতে পারবে না কিন্তু ঠাকুর, চিনে গেছি, এসব অসুখ টসুখ এসব ঢং ঢাং আমাদের সঙ্গে করোনি, আমরা তোমায় চিনে গেছি তুমি কে। তারা কিন্তু আসল বস্তু পায়। তখন ঠাকুর বলে এই যা মাকে বলেছিল তুমি দেখে ফেলেছ। তিনি যখন সেই দৌড়ে যান গোখরো সাপ তাড়াতে, সে গল্প তো তোমরা জানো, যে ঠাকুর একদিন ওপরে শুয়ে আছেন
আর নরেন্দ্রনাথ এবং তার বন্ধুরা নিচে ঠিক করেছেন একটু খেজুর গাছের রস খাবে। যেখানে হাঁড়ি বাঁধা আছে সেই খেজুর গাছের তলায় নাকি এক মহাবিষধর গোখরোর বাস। সেটা তারা জানতো না, কিন্তু ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো জানেন। তিনি দৌড়ে গিয়ে সেই গোখরো সাপকে তাড়িয়ে আবার দৌড়ে এসে আবার শুয়ে পড়েছেন এরকম করে। আর আমাদের জগৎ জননী মা সেটা দেখতে পেয়েছেন। এই যে বলে বউদের চোখ এড়ানো যায় না, সেখানে ঠাকুরের বউ ঠিক ধরে ফেলেছে ঠাকুরকে। বলছে, এটা কি হলো, এটা কি হলো, আপনি কোথায় গেলেন, কোথার থেকে এলেন এই শরীর নিয়ে যে কিনা উঠতে পারে না। তখন ঠাকুর বলছেন, এই যা তুমি দেখে ফেলেছ, তবে বাপু আমি থাকতে কাউকে বলনি, আমার দেহ থাকতে কাউকে বলনি, মাকে বলে গেলেন। এবং আমরা দেখেছি পরবর্তীকালে মাকে যারা তার দেবী রূপে দর্শন করেছেন, মা কিন্তু বলে দিয়েছেন, যতদিন এই শরীর আছে ততদিন বাবা কাউকে বলো না, এ শরীর আমি ছেড়ে দিই তারপরে বলো। তো ঠাকুর যখন দেহ রক্ষা করলেন, তখন জগৎজননী মা ভক্তদেরকে বললেন, জানো এই কাণ্ড ঘটিয়েছিল ঠাকুর, দৌড়ে চলে গিয়েছিল পাছে ভক্তদের গোখরো সাপে কাটে। উদ্যান বাটিতে আজও কিন্তু সেই খেজুর গাছের কাণ্ডটি, গাছটি তো আর জীবিত নেই, কিন্তু খেজুর গাছের কাণ্ডটি একটি কাঁচের বাক্সে যত্নে সংরক্ষিত আছে। তোমরা যদি কখনো কাশীপুর উদ্যান বাটিতে যাও, তোমরা দেখো, মহালীলার সাক্ষী ওই গাছ। তো যে ঠাকুর কিনা নড়তে পারেন না, তিনি নিচে চলে এসছেন তরবর করে, মোজাটি পরে, গলায় কমফর্টার দিয়ে, মাথায় মাংকি ক্যাপ পরে এসে এত সব কাণ্ড হুলুস থুলুস বাঁধিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এ কি চারটিখানি কথা? তার মানে পুরোটাই তো ভেক, পুরোটাই অভিনয়। এইবারে ঠাকুরের কল্পতরু হওয়ার যে তাৎপর্য, আমরা স্বামী শারদানন্দের কথায় একটু শুনে নিই। চৈতি তোমাদের পড়ে শোনাচ্ছে। আমি যে বইটি থেকে তোমাদের পড়ে শোনাবো সেই বইটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের অন্তলীলা, দ্বিতীয় খণ্ড। এটি লিখেছেন স্বামী প্রভানন্দ। শ্রী রামকৃষ্ণ অবতারে অন্তলীলায় একটি চিহ্নিত দিন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। সেদিন পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ তার জীবদুঃখে কাতর করুণা বিগলিত বিশ্বজনীন ভাবমূর্তিখানি ভক্ত সাধারণের নিকটে উদ্ঘাটিত করেছিলেন। এর তাৎপর্য বুঝতে হলে আমাদের স্মরণ করা প্রয়োজন স্বামী শারদানন্দের প্রাঞ্জল ব্যাখ্যা। তিনি বলেছিলেন, ঠাকুরের দুটো ভাব আছে, একটা মানুষ ভাব আর একটা দিব্য ভাব। মানুষ ভাবে তিনি সকলের উপর অত্যন্ত সহায় অনুভূতিপূর্ণ মানুষ। যারা তার কাছে আসত তাদের সকলের দুঃখ দূর করতে সচেষ্ট, কিন্তু দুঃখ দূর করবার জন্য দিব্যভাবে আরূঢ় হয়ে দেখেন এখনো সময় হয়নি, মার ইচ্ছা নয়। এরূপ দিব্য মানুষ ভাবে ওতপ্রোত তার জীবনধারা কাশীপুরের দিনগুলির মধ্যে সৃষ্টি করেছিল বিবিধ ভাব বৈচিত্র্য। তাছাড়াও আমাদের স্মরণ করা প্রয়োজন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণর প্রাগুপ্ত ভাব ঐশ্বর্যের প্রকাশ দেখে সংশয় ও বিপরীত বুদ্ধি জ্বালায় জর্জরিত সাধারণ ভক্তগণ অল্প সময়ের জন্য হলেও আনন্দের উদ্দাম উল্লাসে যেন বিচার বুদ্ধির অতীত ভূমিতে আরোহণ পূর্বক দিব্যলোকে দেখিতে পাইতেন যে যাহাকে তাহারা জীবন পথের পরম অবলম্বন স্বরূপে গ্রহণ করিয়াছেন তিনি কেবলমাত্র অতি মানব নহেন, কিন্তু আধ্যাত্মিক জগতের আশ্রয়,
জীবকুলের পরম গতি, দেব না মানব নারায়ণ। তাহার জন্ম, কর্ম, তপস্যা, আহার, বিহার, এমনকি দেহের অসুস্থতা, নিবন্ধন, যন্ত্রণা ভোগ পর্যন্ত সকলই বিশ্ব মানবের কল্যাণের নিমিত্ত। নতুবা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষাদির অতীত সত্য সংকল্প পুরুষোত্তমের দেহের অসুস্থতা কোথায়? সেবাধিকার প্রদান পূর্বক তাহাদিগকে ধন্য কৃতকার্য করিবেন বলিয়াই তিনি অধুনা ব্যাধিগ্রস্তের ন্যায় অবস্থান করিতেছেন। কাশীপুরের দ্বিতীয় পর্বে ভক্তগণ এই ভাবটি সাময়িকভাবে হলেও হৃদয়ে ধারণ করে শ্রীরামকৃষ্ণ সেবা শুশ্রূষাতে মনোনিবেশ করেছিলেন। এখানে স্মরণ করা যেতে পারে যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একসময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজের মধ্যে যে গুরু শক্তির অভিপ্রকাশ অনুভব করিয়াছিলেন তাহা তিনি পূর্বেও কখনো অনুভব করেননি। একদিন তার অন্তরে ভাব ও শক্তির প্রকাশ লক্ষ্য করে তিনি সেবকদের বলেছিলেন, মা দেখিয়ে দিচ্ছে কি যে নিজের শরীর দেখিয়ে এর ভেতরে এমন একটা শক্তি এসেছে যে এখন আর কাকেও ছুঁয়ে দিতেও হবে না। তোদের বলবো ছুঁয়ে দিতে, তোরা দিবি, তাতেই অপরের চৈতন্য হয়ে যাবে। মা যদি এবার এটা আরাম করে দেন তো দরজায় লোকের ভিড় ঠেলে রাখতে পারবি না, এত সব লোক আসবে, এত খাটতে হবে যে ওষুধ খেয়ে গায়ে ব্যথা সারতে হবে। দিন গড়িয়ে চলে মকর সংক্রান্তির অভিমুখে। উদ্যানবাটির প্রশান্ত পরিবেশ, ঘটে নিত্য নতুন ঘটনা, প্রকটিত হয় পুরুষোত্তমের লীলা বিলাসের নতুন নতুন ঐশ্বর্য। তাহলে ঠাকুরের এই যে দেহে রোগ ধারণ, তারও যে একটা তাৎপর্য ছিল সেটা তো আমরা আলোচনা করেছি। এবং ঠাকুর সেই সময় কিন্তু দিব্যভাবে আরূঢ় হচ্ছেন, মানে একদম শেষের দিকে চলে যাচ্ছে তো তার লীলা। তো তিনি কিন্তু দেব মানব থেকে আস্তে আস্তে মানব ভাবটি আস্তে আস্তে কমছে আর দিব্য ভাবে তিনি আরূঢ় হচ্ছেন। এবং তিনি তখন বলছেন ভবিষ্যৎবাণী করে যে এখন আমারও ছোঁয়ার দরকার নেই, তোদেরকেও যদি বলি যে অমুককে ছুঁয়ে দে তাহলে তার চৈতন্য জাগ্রত হয়ে যাবে। মানে তার প্রভাব এতটা যে তার স্পর্শ করারও প্রয়োজন হচ্ছে না, তিনি যাকে ভাবছেন তার মধ্যেই চৈতন্যের প্রকাশ ঘটিয়ে দিচ্ছেন। এটা তিনি স্বীকার করে গেছেন। আর যত তার এই অন্তের দিকে, তার লীলা সংবরণের দিকে যত এগোচ্ছে তত ঠাকুর বলছেন দেখবি আরো কত লোক আসবে, আরো কত লোক আসবে, এত লোক আসবে একদিন এইখানে যে খাটতে খাটতে তোদের গায়ে ব্যথা হয়ে যাবে, ওষুধ খেয়ে সেই ব্যথা সারাতে হবে। আজকের দিনে আমাদের মিশনের সাধু সন্তদের প্রায় সেই দশাই হয়েছে। এত লোক, এত মানুষ যে মানে সামলানো যাচ্ছে না। এইটা কিন্তু আমরা যখন এর আগের কোন এক পর্বে অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে অবতারের একটি গুণ হলো অবতারকে কিন্তু জীবদ্দশায় খুব কম লোকই চিনতে পারে। ঠাকুরের সময় ঠাকুরকে ঠাকুর হিসেবে, মানে তিনি যে অবতার বরিষ্ঠ সেই হিসেবে কতজন চিনতেন? জনা 50 লোক হয়তো মেরে কেটে। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো, কোথাও যাওয়ার দরকার নেই, শুধু একবার ফেসবুক খোলো কি টিভি খোলো, দিয়ে দেখো একবার কল্পতরু উৎসবে লক্ষ লোক দাঁড়িয়ে আছে মাত্র এক একটা মঠে,
এবং সেটা সারা পৃথিবীব্যাপী। সারা পৃথিবীব্যাপী চলছে তার লীলা, কিন্তু তিনি তো দেহে নেই আর। তাহলে কোনো মানুষের এত প্রভাব কি থাকতে পারে? আমরা চলে গেলে আমাদেরকে নিয়ে কত মাতামাতি হতে পারে, কতজন আমাদেরকে মনে রাখতে পারে এবং কতদিন মনে রাখতে পারে। কিন্তু এখানেই আমাদের সঙ্গে অবতারের তফাৎ বা ঈশ্বরের তফাৎ। তারা চলে গিয়ে বরং অসীম অনন্ত হয়ে যান, দেহের বাইরে গিয়ে তারা অসীম হয়ে যান এবং চারিদিকে ব্যাপ্ত হয়ে ছড়িয়ে পড়েন। তখন তিনি আর বাংলার মানুষ কামারপুকুরের কি দক্ষিণেশ্বরের কি কাশীপুর উদ্যানবাটির গুরু নন, তিনি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছড়িয়ে আছেন। আমাদের বিশ্ব কবি যেরকম সেরকম একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, এবং তিনি সেইখান থেকে মানুষকে আকর্ষণ করছেন এবং কাতারে 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 মানুষ তার দরবারে গিয়ে তার কৃপা লাভের জন্য, একটু কৃপা লাভের জন্য তারা গিয়ে দাঁড়িয়ে আছে তার দরবারে। এবং যারা যেতেও পারেন না তারা বাড়িতে ঠাকুরের আজকের দিনেও প্রতিদিনও উপাসনা করে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কারণ ঠাকুর তো শুধু এই যে বললাম তিনি অসীম, তিনি তো একটা মঠ বা একটা মিশনে বা একটা মন্দিরে কি একটা বেদিতে তো তাকে সীমাবদ্ধ করা যায় না। তিনি তো বাতাসের মতো, আকাশের মতো, আমাদের নিঃশ্বাসের মতো, আমাদের প্রাণের মতো, সবই তো তিনি। তিনি তো চারিদিকে রয়েছেন, যেখানেই তাকে ডাকবে সেখানেই তাকে পাওয়া যাবে, যেখানেই ডাকবে। খেলার মাঠে ডাকো পাওয়া যাবে, রাস্তায় ডাকো পাওয়া যাবে, অফিসে বসে ডাকো পাবে। সেই মনে পড়ে না আমাদের লোকনাথ বাবা, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তার মানে এরা এক একটা শরীর ধারণ করলেও এরা তো এরা তো অবতার, এরা তো ঈশ্বর। তো এরা সকলেই বলছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে ইচ্ছে আমাকে ডাকো না। আমি কি একটা মন্দিরে থাকি নাকি? আমি সব জায়গায় থাকি, আমি সব জায়গায় থাকি, কাজে আমাকে যেখানেই ডাকবে সেখানেই পাবে। তো এই যে তার আকর্ষণী ক্ষমতা যেন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, আরো 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 মানুষ তার কৃপা পাওয়ার জন্য দৌড়ে 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 আসছে। এইখানেই ঠাকুর যে স্বয়ং ঈশ্বর, তিনি যে ভগবান, এর থেকে বড় প্রমাণ আর কিছু দরকার নেই। যিনি দেহরক্ষার পরেও এইভাবে বর্তমান, এইভাবে সক্রিয়, তিনি একমাত্র ঈশ্বরই হতে পারেন, সবচেয়ে বড় প্রমাণ। অতএব ঠাকুরকে আশ্রয় করে, ঠাকুরকে ঘিরে আমাদের জীবনযাপন, ঠাকুরের সংসারে আমাদের বাস। ঠাকুর কল্পতরু হয়ে সব সময় রয়েছেন। শুধু বুঝে নিতে হবে যে রাজার সামনে আমরা কি চাইব। আমাদের সকলের সেই চৈতন্য হোক। তিনি আশীর্বাদ যখন করেছেন তখন এ তো মিথ্যা হবার নয়, সকলের হবে, আজ নয় কাল হতে বাধ্য। ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। তো ভগবান যখন বলেছেন যে তোমাদের চৈতন্য হোক, তখন আমাদের চৈতন্য হতে বাধ্য। আজ নয়, দুদিন পরে হবেই হবেই হবেই। শুধু এইটুকুই বলবো, আমরা যেন সেই নটি বিনোদিনীর মতো করজোড়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলতে পারি যে ঠাকুর, না চাইতেই যিনি এত কিছু দিয়েছেন, তার কাছে আমি আর কি চাইব। আর ঠাকুর নিশ্চয়ই হেসে হেসে বলবেন, এই তো তোর চৈতন্য হয়েছে। আজকের এই বিশেষ দিনে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে
তার জীবনের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনটির অনুধ্যান করার চেষ্টা করলাম। অত্যন্ত ক্ষুদ্র মেধার মানুষ আমরা, আমাদের যতটুকু নিজেদের বোধে এলো, যেটুকু মনে হলো, তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমি জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম কি বললাম, আমি জানি না। শুধু এইটুকু জানি যে আমি ঠাকুরের কথা বললাম, আর ঠাকুরের কথা সর্বদাই মঙ্গল নিয়ে আসে। আগামীকাল আমি আমার কর্তামশাই ঠিক করেছি ঠাকুরের স্থানে অর্থাৎ উদ্যানবাটিতে গিয়ে, এখন 3 দিন তো মেলা চলে, আজকে আমরা যেতে পারিনি, মানে যাওয়া সম্ভবপর ছিল না, বাড়িতেই ঠাকুরের পূজা যেটুকু সামান্য করেছি। তো কালকে যদি কেউ কোনো বন্ধুরা যেতে ইচ্ছা প্রকাশ করে থাকো, আশা করি আমাদের দুজনের সঙ্গে তোমাদের দেখা হবে ঠাকুরের স্থানে। কল্পতরু উৎসব 3 দিন ব্যাপী কাশীপুর উদ্যানবাটিতে উদযাপিত হয়। তো 1 জানুয়ারি দিনটিতে এত জনসমাগম হয় যে আমি কিছু শারীরিক প্রতিবন্ধকতার জন্য যেতে পারি না, ওদিনকে যেতে। সেই জন্য আমরা প্রতি বছরই নয় 2রা জানুয়ারি নয় 3রা জানুয়ারি আমরা যাই ঠাকুরকে দর্শন করতে। আর মানে ওই বিশেষ স্থানে গিয়ে মাথা রাখার মধ্যে একটা অদ্ভুত শিহরণ আছে। তো সেইখানে সেই কল্পবৃক্ষের কাছে গিয়ে মাথা নত করার যে একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি, সে তোমাদের কি বলবো। এবং তার সঙ্গে অন্যান্য জায়গার স্বামীজিরা আসেন, ঠাকুরের মানে ঠাকুর মা স্বামীজির বিষয়ে নানা রকম বক্তব্য রাখেন, ব্যাখ্যা করেন, যাত্রা হয়। আমরা যাত্রাটা শুনতে পাই না, মানে এত রাত্রিরে যা হয়, মানে একটা উৎসবের দিনে যা হয়, এবং সেগুলো মানে সত্যি খুব ভালো লাগে। আমরা হয়তো অনেক কিছু জানি না, সেই মানুষগুলোর মধ্য দিয়ে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি, মানে একটা উপরি পাওনা বলতে পারি। দিব্যত্রয়ীর অনুধ্যান হয়, বা পূজ্যপাদ মহারাজেরা আমাদের গুরুদেব সকলে করেন। তো তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই, যেহেতু কাশীপুর উদ্যানবাটি আমাদের গুরুগৃহ, আমরা সেই জন্য কাশীপুর উদ্যানবাটিতেই, যেহেতু ঠাকুরও কল্পতরু রূপ পরিগ্রহ করেছিলেন, কাজেই সেই পীঠস্থানে, সেই মহাতীর্থে তোমাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। তোমরা সময় সুযোগ করে যদি আসো, খুব ভালো লাগবে। কালকে বিকেলের দিকে আমরা ওখানে থাকবো, ধরো এই 4:30, 4টে 4:30 এরকম সময় আমরা ওখানে উপস্থিত থাকবো। যদি তোমরা কেউ যাও, তোমাদের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে, সেই জন্যই বলা। তো আজকের মতো আমরা আমাদের পর্বটি সমাপন করছি। সকলের ওপর কল্পতরু ভগবানের কৃপা এমনি বর্ষিত হয়, আমার কামনায় কিছু যায় আসে না। তিনি তো সূর্যের আলো কখনো ভেদাভেদ করেন না, যে সূর্যের আলো যেরকম সোনার চূড়ায় স্বর্ণ শিখরের ওপরেও পড়ে, আবার একেবারে ইটকাট বালির ওপরেও সমানভাবেই পড়ে। তো ঠাকুরের কৃপা সকলের ওপর সর্বদাই বর্ষিত হচ্ছে। এই চৈতন্য যেন আমাদের মধ্যে জাগ্রত হয়, এইটি প্রার্থনা করি। আজকের মতো আমাদেরকে তোমরা বিদায় দাও। যাওয়ার আগে দিব্যত্রয়ীর চরণে আমাদের প্রাণের আকুতি নিবেদন করে যাই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।
জয়তু ভগবান শ্রীরামকৃষ্ণ, জয় জগজ্জননী মা, জয় বীর সন্ন্যাস বিবেকানন্দ, জয় ভগবান কল্পতরুর জয়, জয় ভগবান কল্পতরুর জয়, জয় ভগবান কল্পতরুর জয়।